আজকে আমি পালং শাক দিয়ে বেগুন তরকারি রান্না করব। তো আমার গরম কড়াই এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। তো আমি একটু লবণ দিয়ে, তেলের মধ্যে লবণ দিলে তো সেই লবণটা সবজির মধ্যে তাড়াতাড়ি আসে, আর তেলটা হয়ে গেছে কিনা বোঝা যায়। তো আমি কাটা পেঁয়াজ দিলাম। কাটা পেঁয়াজটা একটু হয়ে গেলে একটু নাড়বো, নাড়ার পরে হয়ে গেলে তারপরে একটু হালকা একটু গরম পানি মিশিয়ে এটার মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলি দিতে থাকবো। অল্প একটি পানি দিলাম, আর যেহেতু আমি এটা মশলাটা কষাবো সেজন্য পানি বেশি দেন। এটা ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1 চামচ দিলাম মরিচের গুঁড়া। বেশি ঝাল করার দরকার নাই। আর এটা দিলাম হলো রসুনের পাউডার, আর আর দিব পেঁয়াজের পাউডার। হ্যাঁ, এখন এটাকে একটু এগুলি ভালো করে কষাইতে হবে। মশলাটা কষাইতে হবে কিছুক্ষণ। দিয়ে একটু পানি লাগবে, তো পানিটা দিয়ে একটু ভালো করে কষাবো। আমার মনে হচ্ছে যে এইখানে আমার একটু তেলের পরিমাণটা কম হয়ে গেছে। তেল যদি কম হয়ে যায় তাহলে কিন্তু মশলা আর ভালো মতন কষে না, সেই জন্য আরেকটু তেল দিতে হবে আমাকে। তো এখন আমি আরেকটু তেল এই তরকারির মধ্যে দিব। হ্যাঁ, তেলটা দেওয়ার সাথে সাথে মশলা আর তেলের মধ্যে একটা কম্বিনেশন হয়, এবং মশলাটাও কষাটাও খুব সুন্দর হয়। মশলাটা কষা হয়ে গেছে। তো আমি এখন এটার সাথে এখন আমার যে কেটে রাখা বেগুনগুলো আছে সেই বেগুনগুলো দিয়ে দিব। বেগুন আর পালং শাক এই দুইটা সবজি কিন্তু খুবই নরম সবজি এবং হতেও বেশি সময় লাগে না। তো আমি এই মশলাগুলির সাথে বেগুনটাকে আস্তে আস্তে নাড়তে মেশানো হয়ে গেলে তাহলে আমি দিব পালং শাক। তো পালং শাকগুলি কিন্তু একটু পানিতে ভিজায় রাখতে হয়, তাহলে পাতার ভিতরে যে ময়লাটা থাকে, বালুটা থাকে, ভারী থাকে, তো পড়ে যায় নিচে। আর একটু ভালো করে ধুয়ে নিতে হয়, নাহলে খাওয়ার সময় যদি বালি থাকে তাহলে আর খাওয়া যায় না। সেজন্য আমরা একটু সতর্ক থাকবো যে শাক সবজি যখনই কিছু রান্না করি সেগুলি যেন ভালো করে ধুয়ে নিতে পারি, এবং ধুয়ে নিলে আর খুবই ধুয়ে বালু না থাকলে সেই খাবারটা খেতে হয়। আর এই পালং শাক আর বেগুন এটা খুবই হেলদি একটা সবজি। আর যাদের ডায়াবেটিস থাকে, যাদের হার্টের সমস্যা থাকে, তাদেরকে বলা হয় যে তোমরা পালং শাক আর বেগুন খাবা। তো আমরা তো বাংলাদেশি, একটু রান্না করে কুক করে খাইতে হয়। যতটুকু মশলা অল্প অল্প দিয়ে তারপরে এই তরকারিটা রান্না করি। এখন আমি এই তরকারিটার মধ্যে একটু গরম পানি দিব। গরম পানি দিয়ে তাহলে এই দুইটার কম্বিনেশন আর মশলাগুলি একটু ভালো করে মিক্সড হবে। তো আরেকটু পানি আমার মনে হচ্ছে দিতে হবে, আরেকটু পানি দিতে হবে গরম। আর সবসময় আমি সবজিতে গরম পানি দিয়ে থাকি। তো একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালো করে মিক্সড করে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো। তো এই যে মরিচটা, একটা নাগা মরিচ বলে, তো একজনের বাগানে মনে হয়েছিল অনেক, তো আমাকে কয়েকটা দিয়েছেন উনি। তো আমি এখন এটা একটু দিব ওই তরকারিতে। বেশি দেওয়া যায় না, খুবই ঝাল, আর আমরা বেশি ঝাল খাইতে পারি না। তো ঢেকে দিলাম তরকারিটা কিছুক্ষণের জন্য, 10 মিনিট। তারপরে ফিরে আসলাম, না ভালো তরকারিটা হয়ে গেছে। এখন আমি কিন্তু একটু এটার মধ্যে আগের থেকে একটু ভেজে রাখছিলাম ছোট ছোট ট্যাংরা মাছগুলি। তো ট্যাংরা মাছের একটা ফ্লেভার আসবে, আর খেতেও ভালো লাগবে, আর মাছটা তো ভালোই। মাছগুলি দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দিব, আর অল্প একটু দেখতেছি পানি লাগবে, সেই পানিটাও দিয়ে দিলাম, কারণ একটু ঝুলঝুল হলে খেতে ভালো লাগে তরকারিটা।
তরকারি কিন্তু সবজি দুইটাই কিন্তু হয়ে গেছে, আর মাছটাও রান্না করা ছিল। তা আমার তরকারিটা হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য।